হঠাৎ করেই বেড়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলাচলকারী এয়ারলাইন্সের ভাড়া। অভিযোগ উঠেছে এয়ারলাইন্সগুলোতে সিন্ডিকেট করে ভাড়া বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ তিনগুণ। বাড়তি দামে মিলছে না এয়ারলাইন্সগুলোর টিকিট। একদিকে আসন সংকট, অন্যদিকে বাড়তি ভাড়া। সব মিলিয়ে নির্ধারিত সময়ের মধ্যে কাজে ফেরা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন সিলেট বিভাগের 4 জেলায় আটকে পড়া অন্তত 20,000 মধ্যপ্রাচ্যবাসী। জানা গেছে, দুবাই ও আবুধাবি রুটে আগে ভাড়া ছিল 40,000 টাকা। বর্তমানে এয়ারলাইন্সগুলো ভাড়া বাড়িয়ে 87,000 টাকা করেছে। মাস্কাট রুটের ভাড়া 35,000 টাকা থেকে 72,000 টাকা এবং সৌদি আরবের ভাড়া 42,000 টাকা থেকে 75,000 টাকা করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্বের বিভিন্ন স্থানে অমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া, বুস্টার ডোজ ছাড়া ফেব্রুয়ারি থেকে সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা, ভিসা অনুমোদন বৃদ্ধি সহ কয়েকটি কারণে সম্প্রতি মধ্যপ্রাচ্য রুটে যাত্রীর সংখ্যা বেড়েছে। ফের ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় অনেকেই আগে ভাগে ফিরতে চাচ্ছেন মধ্যপ্রাচ্যে। আর এই সুযোগে মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সগুলোতে ভাড়া বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সগুলো সিন্ডিকেট করে যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায় করছে। চাহিদার তুলনায় ফ্লাইট কম থাকায় এয়ারলাইন্সগুলো ভাড়া বাড়ানোর সুযোগ পেয়েছে বলে মনে করছেন তারা। দুবাই প্রবাসী জকিগঞ্জের হাসিব আহমদ চৌধুরী জানিয়েছেন, প্রায় 3 মাস আগে তিনি দেশে এসেছেন। আগামী 23 ডিসেম্বর তার ভিসার মেয়াদ শেষ হবে। এর আগেই তাকে যে কোনো উপায়ে দুবাই যেতে হবে, কিন্তু তিনি টিকিট পাচ্ছেন না। বিয়ানীবাজারের দুবাগের সৌদি আরব প্রবাসী আশফাক আহমদ জানান, তিনি সৌদি আরবের জেদ্দায় যাবেন। আগে যেখানে ভাড়া 40 থেকে 45,000 টাকা ছিল, সেখানে তিনি টিকিট কেটেছেন প্রায় 80,000 টাকা দিয়ে। ছুটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে তাকে বাড়তি মূল্যে টিকিট কিনতে হয়েছে। এদিকে সৌদি আরবের এয়ার টিকিটের মূল্য বৃদ্ধি পাওয়ায় প্রবাসী ছাড়াও বিপাকে পড়েছেন ওমরা যাত্রীরা। অনেকেই ওমরা যাওয়ার প্রস্তুতি নিলেও এয়ার টিকিটের মূল্য বৃদ্ধি পাওয়ায় সৌদি আরব যেতে পারছেন না। আটাব নেতাদের কাছ থেকে জানা গেছে, প্রতিদিন বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় 5,000 যাত্রী যাতায়াত করেন, কিন্তু বর্তমানে এয়ারলাইন্সগুলো প্রতিদিন 3,000-এর বেশি যাত্রী বহন করতে পারছে না। ফলে 2,000 যাত্রীর টিকিটের সংকট লেগেই আছে। এই অবস্থায় টিকিট সংকট নিরসনে সম্প্রতি আটাবের পক্ষ থেকে 4টি প্রস্তাব দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর কাছে চিঠি দেওয়া হয়েছে। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলাচলকারী এয়ারলাইন্সগুলোতে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি, এয়ারলাইন্সগুলোর জন্য অতিরিক্ত স্লট অনুমোদনের প্রক্রিয়া ত্বরান্বিত করা, প্রবাসীদের জন্য বিশেষ ভাড়া ঘোষণা ও অতিরিক্ত ভাড়া বৃদ্ধি বন্ধে রেগুলেটরি বোর্ড গঠন করা। এ বিষয়ে আটাব সিলেট জোনের সাবেক সভাপতি আব্দুল জব্বার জলিল বলেন, হঠাৎ করে গত 1 মাসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে এয়ারলাইন্সের ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে এয়ারলাইন্সগুলোতে সিন্ডিকেট অটোমেশন পদ্ধতিতে টিকিট বিক্রি করা গেলে এই সংকট দূর করা যাবে। এই রুটে যাত্রীর চাপ বেশি, তাই ফ্লাইটও বাড়ানো উচিত। টিকিট সংকটে সিলেটের প্রায় 20,000 মধ্যপ্রাচ্যগামী যাত্রী বিপাকে পড়েছেন জানিয়ে হজ এজেন্সির অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জহিরুল কবির চৌধুরী শিরু বলেন, অমিক্রনের সংক্রমণ ও ভিসা অনুমোদন বৃদ্ধির কারণে দেশের মধ্যপ্রাচ্যগামী যাত্রীর সংখ্যা বেড়েছে। এই সুযোগে এয়ারলাইন্সগুলো সিন্ডিকেট করে ভাড়া বৃদ্ধি করছে। প্রতিদিন আমাদের কাছে অসংখ্য মানুষ আসছেন টিকিটের জন্য। অতিরিক্ত দাম দিয়েও টিকিট সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, ঢাকা থেকে 6 ঘন্টার ভ্রমণে রিয়াদে যেতে লাগছে 80,000 থেকে 90,000 টাকা, আর নিউ ইয়র্কের 23 ঘন্টার ভ্রমণে টিকিটের দাম 65,000 টাকা। এটা কোনোভাবেই যৌক্তিক নয়।